আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রসুলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজকে আমাদের 3 নাম্বার রিভিশন ক্লাস। তো 4 নাম্বার রিভিশন ক্লাস। গত ক্লাসে আমাদের 12 পর্যন্ত হয়েছিল, মানে পেজ নাম্বার 25 পর্যন্ত। তো আজকে ইনশাল্লাহ আমরা 13 থেকে শুরু করব। সূর্যবর্ণ ও চন্দ্রবর্ণের নিয়ম মনে রেখে নিচের শব্দগুলিতে যথাযথ হরকত বসিয়ে লেখো ও পড়ো। আমরা যদি প্রথমটায় আসি, আল বাবু দরজাটি, আত্তাজিরু ব্যবসায়ীটি, আন নাজমু তারাটি, আল কমারু চাঁদটি, আদ্দিকু মোরগটি, আল মাউ পানি, আসারিরু খাট। এই যে আল মাউ, এখানে চন্দ্রবর্ণ, এই জন্য আল আল লামটা উচ্চারণ হচ্ছে। আর এই যে আসারিরু, এই যে সিনটা হচ্ছে সূর্যবর্ণ, এই জন্য এই লামটা উচ্চারিত হচ্ছে না। এই যে হামজাতুল ওয়াসলের পরে যে লামটা, এটা উচ্চারণ হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে, আস এই যে সরাসরি সিনকে ধরতেছে, এটাই প্র্যাকটিস এখানে। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে আসি। আল বাইতু বাড়িটি, আল মাসজিদু মসজিদটি, আর রজুলু লোকটি, আস সুক্কারু চিনি, আল ওয়ারকু কাগজটি, আল মুদারিসু শিক্ষক, আল মুদারিসু শিক্ষকটি, আত্তলিবু ছাত্রটি, আদাফতারু খাতাটি, আল আখু ভাইটি, আর রসুলু মানে রসুলটি, আল ওয়াজহু মানে মুখটি, আস সদিকু বন্ধুটি, আল কুরআনু কোরআনটি, আস সলাতু সলাতটি, আল কাবাতু কাবাটি, আর রসু মানে মাথাটি, আল ইসবাউ মানে আঙ্গুলটি, আর সবুনু মানে সাবানটি, আল যুফরু মানে নখটি, আল ফাজরু মানে ফজরের সলাতের কথা বলা হয়েছে, আর যুহরু এটা হলো জহর, আল আসরু মানে আসর, আল মাগরিবু মাগরিব, আল ইশাউ মানে ঈশা রাতের সলাত। এইবার এসে 14 নম্বরে, সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর গনিয়ুন মানে ধনী। তাহলে এখানে আমরা দিতে পারি কি, আত্তাজিরু, এই যে এটা দিতে পারি, আত্তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, অথবা রজুলু লোকটি দিতে পারি। এবার 2 নম্বর হলউন মানে মিষ্টি। এখানে আমরা কি দিতে পারি, আস সুক্কারু দিতে পারি, আস সুক্কারু হলউন চিনি মিষ্টি। এরপর 3 নম্বর মারিদুন অসুস্থ। এখানে আমরা কি দিতে পারি, এই যে এটা দিতে পারি, আত্তলিবু মারিদুন ছাত্রটি অসুস্থ। এরপর 4 নম্বর লাযীযুন সুস্বাদু। এখানে আমরা দিতে পারি আল মাউজু কলাটি সুস্বাদু, অথবা তুফাহু আপেলটি লাযীযুন সুস্বাদু। এরপর তাওয়ীলুন মানে লম্বা। এখানে দিতে পারি আল মুদারিসু তাওয়ীলুন শিক্ষকটি লম্বা। 6 নম্বর কসীরুন মানে খাটো, আর রজুলু লোকটি কসীরুন খাটো। 15 নম্বর ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করে বাক্য গঠন করো। কয়মাতু, আল কয়মাতু এটা অর্থ হলো তালিকা।
তালিকা আলিফ মানে তালিকা 1 আর তালিকা 2। আচ্ছা, এই পাশে আছে আত-তালিবু ছাত্রটি, এই যে মারিদুন এটা দিতে পারি, তলিবু আত-তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ। এরপর আদ-দুক্কানু দোকানটি, এটা মাফতুহুন খোলা, দোকানটি খোলা। আত-তুফাহু আপেলটি, লাযীযুন সুস্বাদু। আল মাউ পানি, হারুন গরম। এরপর আল হাজারু পাথরটি, সাকিলুন ভারী। আল কলামু কলমটি, মাকসুরুন এই যে এটা মাকসুরুন ভাঙ্গা। জি, সেই সাথে আমাদের শেষ হলো দার্স 2। আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব দার্স 3-তে। প্রথমে শব্দগুলো একটু দেখি। রাইট সাইডে সুকুন মানে বাজার, সামাউন মানে আকাশ, মিরহাদুন টয়লেট, ফাসলুন ক্লাসরুম, জামিআতুন বিশ্ববিদ্যালয়, ইলা দিকে, ফি মধ্যে, আল ইয়াবানু জাপান, আল হিন্দু ভারত, হাকিবাতুন মানে ব্যাগ, খরজা সে বের হয়ে গিয়েছে। এরপর লেফট সাইডে আয়না কোথায়, গোরফাতুন রুম, হাম্মামুন গোসলখানা, মাতবাখুন রান্নাঘর, মাদ্রাসাতুন বিদ্যালয়, আলা উপর, মিন থেকে, আল ফিলিপিনু ফিলিপাইন, আসউইনু চীন, সাআতুন ঘড়ি, রাহাবা সে গিয়েছিল। এখন আমরা হাতের সাপেক্ষে দমির শিখব ইনশাআল্লাহ। হাতের সাপেক্ষে দমির। তো আমরা প্রথমে এই হাতটা একটু ভালো করে খেয়াল করব। আমাদের হাতে 5টা আঙ্গুল, মানে হাতটা যদি আমাদের দিকে থাকে, কনিষ্ঠ আঙ্গুল এটা হলো ফার্স্ট ফিঙ্গার, এরপর অনামিকা হচ্ছে সেকেন্ড ফিঙ্গার, এরপর মধ্যমা হচ্ছে থার্ড ফিঙ্গার, আর এটা হচ্ছে ফোর্থ ফিঙ্গার, আর বৃদ্ধাঙ্গুল হলো ফিফথ ফিঙ্গার। আমরা দেখব এই যে ফার্স্ট দুইটা, এটা একটু আমরা হাত দিয়ে ধরবো, আমাদের বাম হাত দিয়ে ডান হাতের এই 2টা ফিঙ্গার ধরবো। এই 2টা হচ্ছে থার্ড পারসন, এই 2টা কি থার্ড পারসন। আর এই 2টা এবার ধরবো, এই 2টা হচ্ছে সেকেন্ড পারসন, আর বৃদ্ধাঙ্গুলি হলো ফার্স্ট পারসন। এখন এই যে প্রত্যেকটা ফিঙ্গারে আমরা দেখতে পাচ্ছি কয়টা হার আছে, 1 2 3, মানে 3টা ভাঁজ করা যায়, মানে 3টা ঘর প্রত্যেকটা ফিঙ্গারে। তাহলে আমরা ফার্স্ট ফিঙ্গারটাকে ধরবো এক বচন, এটা হলো এক বচন। আর সেকেন্ড যেই ঘরটা এটাকে ধরবো দ্বিবচন, এটা বোঝা যাচ্ছে দ্বিতীয় ঘর দ্বিবচন, প্রথম ঘর এক বচন। আর শেষের যে ঘরটা এটাকে ধরবো আমরা বহুবচন। আমরা বাংলা বা ইংলিশে এক বচন আর বহুবচন শিখেছি, আর আরবিতে আছে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আর ফার্স্ট পারসনে শুধু এক বচন আর দ্বিবচন। জি, এখন এইটা কি থার্ড পারসন আমরা শিখেছি। তাহলে থার্ড পারসন ফার্স্ট ফিঙ্গার হলো পুরুষ, এটা হলো পুরুষবাচক থার্ড পারসন। এইবার সেকেন্ড ফিঙ্গার যেটা, এটা হলো থার্ড পারসন মহিলা স্ত্রীবাচক। তাহলে ফার্স্ট ফিঙ্গার হলো থার্ড পারসন পুরুষবাচক, সেকেন্ড ফিঙ্গার হচ্ছে থার্ড পারসন স্ত্রীবাচক। এইবার সেকেন্ড পারসনের যেই 2টা ঘর আছে, ফিঙ্গার আছে, এটা হলো সেকেন্ড পারসন পুরুষ, আর এই ফিঙ্গারটা হলো সেকেন্ড পারসন মহিলা স্ত্রীবাচক। তাহলে আমাদের মধ্যমা আঙ্গুলটা হচ্ছে সেকেন্ড পারসন পুরুষ, আর তর্জনী যেটা এটা হচ্ছে সেকেন্ড পারসন মহিলা, আর ফার্স্ট পারসন হচ্ছে পুরুষ মহিলা দুইটাই ফার্স্ট পারসন।
এটা আমরা যদি বুঝতে না পারি আমরা এইটুকু আবার দেখব ইনশাআল্লাহ। জি, এখন আমরা চলে যাই আমাদের বইয়ে। জি, এই যে আমাদের যেটা থার্ড পারসন পুরুষবাচক, আমরা প্রত্যেকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফার্স্ট ফিঙ্গারের ফার্স্ট ঘরটা, এই যে এই ঘরটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মার্ক করব। এটা হচ্ছে হুয়া, সে পুরুষ। এরপর সেকেন্ড ঘরে আসব হুমা, তারা দুজন পুরুষ। এরপর লাস্ট ঘরে হচ্ছে হুম, তারা সকলে পুরুষ। তাহলে ফার্স্ট ফিঙ্গার কি হচ্ছে হুয়া, হুমা, হুম। এবার আসি সেকেন্ড ফিঙ্গারে। সেকেন্ড ফিঙ্গার হচ্ছে ফার্স্ট বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা সেকেন্ড ফিঙ্গারের ফার্স্ট ঘরটা ধরব। হিয়া, সে স্ত্রী। এরপর হচ্ছে সেকেন্ড ঘর হুমা, তারা দুজন স্ত্রী। এরপর লাস্ট ঘর হুন্না, তারা সকলে স্ত্রী। তাহলে আমাদের থার্ড পারসন শেষ হয়ে গেল। এইবার সেকেন্ড পারসন থার্ড ফিঙ্গার। এটা ফার্স্ট ঘরে আসবো কি আন্তা, তুমি পুরুষ, আনতুমা, তোমরা দুজন পুরুষ, আনতুম, তোমরা সকলে পুরুষ। এরপর ফোর্থ ফিঙ্গার সেকেন্ড পারসন স্ত্রীবাচক, আন্তি, তুমি পুরুষ, আনতুমা, তোমরা আন্তি, তুমি স্ত্রী, আনতুমা, তোমরা দুজন স্ত্রী, মানে দুজন মেয়েকে একসাথে আনতুমা বলা হয় দমির দিয়ে। এটা হলো দমির, বাংলায় সর্বনাম আর ইংলিশে হচ্ছে প্রোনাউন। এরপর ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর হচ্ছে আনতুন্না, তোমরা সকলে স্ত্রী। আর ফিফথ ফিঙ্গার ফার্স্ট পারসন। ফার্স্ট ঘর হলো আনা মানে আমি, আর সেকেন্ড ঘর হচ্ছে নাহনু মানে আমরা। তাহলে এইটা আমরা দ্রুত প্র্যাকটিস করব, যত দ্রুত মানে অভ্যস্ত হওয়া যায়। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। বৃদ্ধাঙ্গুলি ধরে ধরে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, না বুঝলে আবার দেখব ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে প্রতিটি ইসমের 3টি রূপ থাকে। যেমন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। এই যে মুহাম্মাদুন, আমরা শেষ যে হরফটা সেটাতে দেখতে পাচ্ছি দম্মা তানউইন। এরপর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে শব্দটা কিন্তু একই, মুহাম্মাদ, একবার হলো মুহাম্মাদুন, একবার হলো মুহাম্মাদান। এরপর আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন, এইখানে হয়েছে মুহাম্মাদিন। তাহলে আমরা এক জায়গায় দেখতে পাইলাম দম্মা তানউইন, এক জায়গায় ফাথা তানউইন, এক জায়গায় কাসরা তানউইন। নাম কিন্তু 3টাই মুহাম্মদ। আচ্ছা, এইবার আসি উপরের বাক্য 3টির ক্ষেত্রে প্রথম বাক্যে ব্যবহৃত হয়েছে মুহাম্মাদুন, দ্বিতীয় বাক্যে ব্যবহৃত হয়েছে মুহাম্মাদান এবং তৃতীয় বাক্যে ব্যবহৃত হয়েছে মুহাম্মাদিন। অর্থাৎ আমরা ইসমটির 3টি রূপ পেলাম। এই 3টি রূপেরই অর্থ এক, তবে ইহা বাক্যে ইসমটির অবস্থা প্রকাশ করেছে। এই 3টি অবস্থার 3টি নাম রয়েছে। তাহলে এই যে 3টা যে আমরা রূপ দেখতে পাইলাম, মুহাম্মদ এই নামেরই 3টা রূপ, এই 3টা রূপের 3টা নাম রয়েছে, সেগুলো এখন শিখবো আমরা। ক নাম্বার মারফুউন, কোনো ইসমের শেষ হরফে দম্মা বা পেশ থাকলে তাকে মারফু বলে। যেমন মুহাম্মাদুন, হামিদুন, তলিবুন, বাইতুন, এই যে প্রত্যেকটাতে দম্মা বা পেশ আছে, এইগুলাকে বলে মারফু। আচ্ছা, এবার আসি খ নম্বরে মানসুবুন মানে মানসুব, কোনো ইসমের শেষ হরফে ফাতহা বা জবর থাকলে তাকে মানসুব বলে। যেমন মুহাম্মাদান, হামিদান, তলিবান, বাইতান। এরপর গ নাম্বার মাজরুরুন, কোনো ইসমের শেষ হরফে কাসরাহ বা জের থাকলে তাকে মাজরুর বলে। যেমন মুহাম্মাদিন, হামিদিন, তলিবিন, বাইতিন। এখানে একটা নোট আছে, সকল ইসম স্বাভাবিক অবস্থায় মারফু রূপে থাকে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ইয়া মানসুব বা মাজরুর রূপ ধারণ করে। ক্ষেত্রগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখব ইনশাআল্লাহ। জি, তাহলে প্রত্যেকটা ইসম স্বাভাবিক অবস্থায় কি এই যে মুহাম্মাদুন এরকম থাকবে, কিন্তু ক্ষেত্র বিশেষে
এই যে এরকম রূপ ধারণ করবে, কখনো মানসুব, কখনো মাজরুর। জি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর 4 নম্বর আমরা একটু দেখব। ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, মিন থেকে। শব্দগুলোকে হারফু জারিন, হারফু জার বলে। হারফু জারের পরে কোনো ইসম বা নামবাচক শব্দ বসলে তার শেষে কাসরা বা জের হয়, অর্থাৎ ইহা মাজরুর হয়। তাহলে আমরা হারফু জারের পরে কি বসে? ইসম মাজরুর। এটা আমরা মুখস্থ করব, হারফু জার ইসম মাজরুর, হারফু জার ইসম মাজরুর। মুখস্থ করার দরকার নেই, এমনি মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন আল বাইতু, বাড়িটি, এর আগে যদি আমরা একটা হারফ জার বসাই দিই, ফিল বাইতি মানে বাড়িটির মধ্যে, তাহলে এই ফি এর পরিচয় হলো হারফ জার, আর আল বাইতি হচ্ছে ইসম মাজরুর। এটা হলো একটা ইসম, এটা মাজরুর হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসম মাজরুর। তাহলে এই যে আল বাইতু, এটা ফি এর কারণে কি হলো? এই যে তাতে কাসরা হয়ে গেল, এটাই হলো কাজ, হারফুজারের কাজ। এরপর আল মাসজিদু, ফিল মাসজিদি, মসজিদটির মধ্যে। তাহলে ফিটা হলো হারফজার, আল মাসজিদি ইসম মাজরুর। আল মাকতাবু, আল মাকতাবি, টেবিলের উপরে। আলা হচ্ছে হারফজার, আল মাকতাবি হচ্ছে ইসম মাজরুর। আস সারিরু, খাটটি, আলা সারিরি, খাটটির উপরে। আলা হারফজার, আস সারিরি হচ্ছে ইসম মাজরুর। জি, 5 নম্বর, নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লেখো ও পড়ো। আল মাদ্রাসাতু, বিদ্যালয়টি। এরপর হারফজার বসাইলে হচ্ছে ফিল মাদ্রাসাতি, বিদ্যালয়টির মধ্যে। এরপর ফিল বাইতি, বাড়িটির মধ্যে। আল বাইতু, বাড়িটি। আল গোরফাতু, রুমটি। আল হাম্মামু, গোসলখানাটি। এরপর ফিল মাতবাখি, রান্নাঘরটির মধ্যে। আমরা খেয়াল করব শেষ হরফের যে হরকতটা, এটা কিন্তু যখনই হারফজার আসতেছে তখনই এটা কাসরা হয়ে যাচ্ছে। আল মাকতাবু, এই যে এখানে বু। এরপর আল মাকতাবি, এই যে আলাটা হারফজার, আল মাকতাবি, এই যে মাকতাবিটা তখন কি হয়ে গেল? কাসরা হয়ে গেল। এরপর আলাল কুরসি, মানে চেয়ারটির উপরে। আসারিরু, খাটটি। আলাল কিতাবি, বইটির উপরে। ফিল মসজিদি, মসজিদটির মধ্যে। জি, এইবার এসে আমরা 6 নম্বরে একটা টিপস দেখব। সাধারণত পুরুষবাচক নামের শেষে 2 দম্মা বা 2 পেশ থাকে, যেমন মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন, আম্মারুন, সাঈদুন, আলিয়ুন। পুরুষবাচক নাম, এই জন্য শেষে কি আছে? 2 দম্মা মানে দম্মা তানবিন থাকে। তবে স্ত্রীবাচক নামের শেষে 1 দম্মা বা 1 পেশ থাকে, যেমন আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারিয়ামু, আইশাতু, খদিজাতু, সফিয়াতু, রুকাইয়াতু। তাহলে আমরা এখানে যদি সামারি করি, পুরুষবাচক নামের শেষে 2 দম্মা বা 2 পেশ থাকবে, আর স্ত্রীবাচক নামের শেষে 1 দম্মা বা 1 পেশ থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।